প্রিয় ভিউয়ার্স, আমাদের এই যে ফোন আছে এই ফোনটা দিয়ে আমরা অনেক কিছু চার্জ করে দেখি, খারাপ ভালো বা কোনো সময় আমরা ফ্রন্ট সাইডে গিয়ে চার্জ করে দেখি। তো আমাদের এই ফোনটা যদি কেউ ট্র্যাক করে তাহলে সেও দেখতে পারবে যে আমাদের এই ফোনগুলা দিয়ে আমরা কি চার্জ করে দেখি। অথবা আমাদের যে বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবরা যদি আমাদের হাত থেকে এই ফোনটা নিয়ে তাহারা ভেবে যে এই মানুষটা কি চার্জ করে দেখে, তাহার চার্জ হিস্টোরিটা একবার দেখি, তাহলে সেও দেখতে পারবে যে আমরা কি চার্জ করে দেখি। তো আপনি মনে মনে ভাবতেছেন যে আমাদের এই চার্জ হিস্টোরিগুলো যদি আমরা ক্লিয়ার করে দেই তাহলে তো আর তাহারা দেখতে পারবে না। যদি আপনার এই ফোনের এই চার্জ হিস্টোরিগুলো ক্লিয়ার করে দেন তারপরও এই ফোনের মধ্যে থেকে যায়, তো বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেই। তো এই যে আমার ফোনের ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরে এখানে যে 3 ডট আছে এই 3 ডটের মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে আছে হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আমার ফোন দিয়ে যতগুলো আমি চার্জ করেছিলাম সবগুলো এখানে চলে এসেছে। তো এই যে উপরে এখানে রয়েছে ক্লিয়ার ব্রাউজ ডাটা, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন রয়েছে ক্লিয়ার ডাটা, এখান থেকে আমি ক্লিয়ার ডাটা করে দেব। আবারও এখানে চলে এসেছে ক্লিয়ার, এই ক্লিয়ারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার অল ডাটা হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। তো এবার কথাটা হচ্ছে আমার ফোনের যে চার্জ হিস্টোরিটা আমি ক্লিয়ার করে দিয়েছি, তো এবার কোন জায়গাতে গেলে এই চার্জ হিস্টোরিটা আমি পাবো। তো এই যে উপরে এখানে রয়েছে চার্জ বার, এই চার্জ বারের মধ্যে আমি টাইপ করব মাই অ্যাক্টিভিটি। তো মাই অ্যাক্টিভিটি টাইপ করে আমি চার্জ করব। তো চার্জ করার পর এই যে এখানে দেখতেছেন মাই অ্যাক্টিভিটি একটা লিংক রয়েছে, এই লিংকের মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমি যতগুলা চার্জ করেছিলাম সবগুলা এখানে চলে এসেছে। তো এখান থেকে যদি আপনি একটা একটা করে ডিলিট করতে যান তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে মেইন বিষয়টা হচ্ছে আপনি এখানে যদি একটা লক লাগিয়ে রাখেন তাহলে আপনার এই ফোনটা যদি কেউ ট্র্যাক করে তাহলে সেই লকটা সে খুলতে পারবে না, যার কারণে আপনার এই চার্জ হিস্টোরিটা সে দেখতে পারবে না, অথবা আপনার বন্ধু বান্ধবও আপনার এই চার্জ হিস্টোরিটা সে দেখতে পারবে না। তো লক লাগানোর জন্য কি করবেন আপনি, এই যে এখানে নিচে একটা অপশন রয়েছে এই যে লেখা ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন দুইটা অপশন চলে এসেছে। তো এই যে উপরে যে অপশনটা আছে এই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে চলে এসেছে সেভ, এখান থেকে আপনি সেভ করবেন। তো সেভ করার পর এই যে এখানে চলে এসেছে ট্রাই অ্যানাদার ওয়ে, এটার মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার আপনার ফোনের লক চলে এসেছে। তো এই চার্জ হিস্টোরিগুলোতে আপনি কি লক লাগাতে চান সেই লকটা আপনি লাগিয়ে দেবেন। তো আমি একটা লক এখানে লাগিয়ে রাখবো। তো লকটা লাগানোর সাথে সাথে এই পেজটা চলে আসবে। পেজটা আমি স্ক্রল ডাউন করে সামান্য নিচ দিকে আসবো। তো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন অলরেডি লকটা আপনার এই চার্জ হিস্টোরিগুলোতে লেগে গেছে। এবার আপনার এই চার্জ হিস্টোরিগুলো একদম পুরাপুরি নিরাপদে থাকবে, কেউ আপনার এই চার্জ হিস্টোরিগুলো দেখতে পারবে না। আর আপনি যদি দেখতে চান তাহলে এই যে নিচে এখানে রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লকটা চলে আসবে, যে লকটা দিয়েছিলেন সেই লকটা আপনি এন্টার করবেন। এন্টার করে দেওয়ার সাথে সাথে আপনার চার্জ হিস্টোরিগুলো চলে আসবে। এবার খুব গুরুত্বপূর্ণ আরেকটা সেটিংস দেখাবো। আমাদের এই যে ফোনগুলো আছে, ফোনগুলা অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চার হাতে দিয়ে থাকি, অথবা আমাদের এই ফোনটা যদি কোনো জায়গার মধ্যে রেখে দেই তাহলে আমাদের বাচ্চা কাচ্চা এই ফোনটা হাতে নেয়। তো এই ফোনের মধ্যে এক এক নোটিফিকেশন আসে, সেটা বলার মতো নয়, এত নগ্ন নোটিফিকেশন। তো এগুলো যদি আমাদের বাচ্চা কাচ্চা দেখতে পায় তাহলে সেটা পরবর্তীতে কি হবে সেটা আপনি ভেবে নিন। এই নগ্ন নোটিফিকেশনগুলো বন্ধ করার জন্য এই যে উপরে এখানে রয়েছে 3 ডট, এই 3 ডটের মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে নিচে এখানে রয়েছে সেটিংস, এই সেটিংসের মধ্যে আমি আর একটা ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচ দিকে আসব। তো নিচ দিকে আসার পর এই যে এখানে একটা অপশন রয়েছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আবারও স্ক্রল ডাউন করে নিচ দিকে আসব।
তো নিচ দিকে আসার পর এই যে এখানে আরেকটা অপশনের মধ্যে লেখা রয়েছে ইউজ সিকিউর ডিএনএস, এটার মধ্যে আমি আরেকটা ক্লিক করব। তো ক্লিক করার পর এবার এখানে দেখতেছেন দুইটা অপশন রয়েছে। তো এই যে নিচের অপশনটা রয়েছে চুজ এনাদার প্রভিডার, এইটা এখান থেকে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে প্রাইভেটার ইউআরএল, এই সাইটে একটা ত্রিভুজ আইকন রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন চলে এসেছে, এই যে দেখতেছেন। তো এখান থেকে আমি কি করব, এই যে এখানে রয়েছে ক্লেম ব্রাউজ ফ্যামিলি ফিল্টার, এইটা এখান থেকে আমি সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর এবার আপনার ফোনটা একদম পুরা নিরাপদে থাকবে, আর নগ্ন নোটিফিকেশনগুলো আসবে না। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।